এটা হচ্ছে DJI মাইক 2, একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটাতে রয়েছে 2টা ট্রান্সমিটার এবং একটি রিসিভার আর একটি চার্জিং কেস। তো এটা আমরা এখন আনবক্সিং করব। তো খুবই প্রিমিয়াম মানের একটি মাইক্রোফোন এটি। এর উপরে জাস্ট একটা পলিব্যাগ ছিল, সেই পলিব্যাগটা আমরা জাস্ট খুলে নিয়েছি ভিডিও কুইক আনবক্সিং করার সুবিধার্থে। তো বক্সটি খুললেই আমরা প্রথমে আউট অফ দ্য বক্স এত কিছু পাবো। বক্সের ভিতরে আর কিছু নেই। বক্সটা যদি আমি সাইড করে রাখি, সো এটা হচ্ছে একটি সিলিকা জেল এবং আউট অফ দ্য বক্স এখানে আমরা একটি ম্যানুয়াল বুক পাবো। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, খুবই উপকারী, পাশাপাশি বিসিএস পরীক্ষাও কাজে লাগতে পারে। এবং এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের যে মেইন বক্সটা, সেটা খুবই প্রিমিয়াম ফিল হবে, হ্যান্ডি ফিল হবে, এটা হাতে নিলে বোঝা যাবে। এবং বক্সের সাথেই এখানে আরেকটি বই আছে, এটা সম্ভবত চাইনিজ ভাষায় কী কী সব লেখা, যাই হোক হরেভার, সম্ভবত ইউজার গাইড টাইপের কিছু একটা হবে, উই ক্যান স্কিপ দ্যাট। এবং আমি যদি এখন চেইনটা খুলি তাহলে দেখা যাক এর ভেতর আমরা আর কি কি পাই। তো চেইনটা খুললেই আউট অফ দ্য বক্স আমরা অ্যাট ফার্স্ট দেখতে পাবো এখানে DJI লেখা এই বক্সটি, এবং এটা সিল করা, প্রেস টু আনলক, অর্থাৎ এটা যদি আমরা উঠাই তারপরে আসলে এটা ওপেন হবে, ইনটেক এই জন্য। সো এই হচ্ছে আমাদের বক্স। এখানে কিছু ইন্ডিকেটর লাইটস আছে, এখানে DJI এর একটা খোদাই করা লগো আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম মানের লাগতেছে। আর এ পাশে রয়েছে চার্জিং যে পোর্টটা, USB টাইপ সি। তো এই ছিল বক্সের আউটলুক। আমরা বক্সটা একটু পর খুলবো। আর কি কি আমরা প্যাকেটে পাই সেটা যদি অ্যাট ফার্স্ট দেখি, এখানে রয়েছে সিলিকা জেল এবং ডেড ক্যাট। এটা হচ্ছে অ্যানাদার ডেড ক্যাট, অর্থাৎ 2টা ডেড ক্যাট পাচ্ছি আমরা, ওয়াইন্ডশিল্ড বলা যেতে পারে যেটাকে। USB টাইপ সি, যেটা চার্জ করার জন্য এই বক্সটা। এবং বক্সে আর কি আছে, এবং একটি TRS কেবল, TRS টু TRS, দুই পাশেই TRS দেখতে পাচ্ছেন, TRS টু TRS কেবল। তো এই ছিল DJI মাইক 2 আনবক্সিংয়ের একটি ভিডিও। তবে এখন আমরা দেখব যে আমরা ক্যামেরার যে চার্জিং কেস, এটা এখন আনবক্সিং করি নাই, এটার ভিতর কী কী পাই। তো এটা আনলক করার উপায় হচ্ছে ঠিক এই জায়গায় একটা প্রেস করতে হবে। প্রেস করলে এখানে একটু স্প্রিং টাইপের বোঝা যাবে। এখানে প্রেস করে আমরা যদি এটা উপর দিকে চাপ দেই তাহলে এটা খুলে যাবে। তো এই হচ্ছে আউটলুক। এটা হচ্ছে একটি ট্রান্সমিটার, এই পাশে একটি ট্রান্সমিটার, এবং মাঝখানে এটা হচ্ছে রিসিভার। তো আমরা যদি বের করি প্যাকেট থেকে, বক্স থেকে, এই হচ্ছে রিসিভার 1 নাম্বার, এই হচ্ছে আমাদের সেকেন্ড রিসিভার, এবং এই হচ্ছে আমাদের এই হচ্ছে ট্রান্সমিটার 1 অ্যান্ড এটা হচ্ছে ট্রান্সমিটার 2, এবং এটা হচ্ছে দ্য রিসিভার। তো আউট অফ দ্য বক্স আমরা আরও অনেক কিছু পাবো। যাদের আইফোনের সাথে কানেক্ট করতে চান তাদের জন্য একটা লাইটনিং কেবল খুবই দয়া করে তারা দিয়ে দিয়েছে, কারণ লাইটনিং কেবল আইফোন ডিসকন্টিনিউড করতেছে। তারাও এখন আসলে টাইপ সিতে চলে আসতেছে, এবং একটা টাইপ সি পাবেন ফোনে কানেক্ট করার জন্য। তো আমি এটা আসলে ফান করেই বললাম যে এটা দয়া করে দিয়েছে, আপনারা আবার সিরিয়াসলি নিয়েন না। তো বক্স মানে কেসিং কভার খুললেই আমরা দেখতে পাবো ট্রান্সমিটারটি অটোমেটিকলি জ্বলে উঠবে, এবং 2টা ট্রান্সমিটারই অটো কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনারা চাইলে পাওয়ার অফও করে রাখতে পারেন, এখানে সুইচ আছে পাওয়ার অফ করার। তো আমি যদি একবার দেখাই পাওয়ার অফ করে, এখানে 2 সেকেন্ড চাপ ধরে রাখলে পাওয়ার অফ হইলো। এখন কিন্তু ট্রান্সমিটারের সাথে ওর কানেকশন নাই। এটাও যদি আমি অফ করি তাহলে দেখতে পাবেন ট্রান্সমিটারে 2টা আসলে ইন্ডিকেটরই চলে গেল। সো এখন যদি আমি জাস্ট এখানে 2 সেকেন্ড ধরে রাখি তাহলে কিন্তু এটা পাওয়ার অন হবে। এটা হচ্ছে পাওয়ার অন বাটন, এটা হচ্ছে লিঙ্ক বাটন, আপনারা চাইলে ব্লুটুথের মাধ্যমেও কানেক্ট করতে পারেন। এবং এপাশে এটা রয়েছে রেকর্ডিং বাটন, ইন্টারনাল রেকর্ডিং আছে এই মাইক্রোফোনটিতে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। অর্থাৎ কোনো ডিভাইস লাগবে না, জাস্ট এই মাইক্রোফোনটার ভেতর আপনারা সেটা রেকর্ড করতে পারবেন। তো আমি যদি এখন পাওয়ার অন করি, জাস্ট 2 সেকেন্ড ধরে রাখি, তাহলে এই ট্রান্সমিটারটি ভাইব্রেট হবে 1 সেকেন্ডের মতো। ভাইব্রেট হয়ে এখানে দেখতে পাবেন অটো কানেক্ট হয়ে গেছে রিসিভারটির সাথে। এবং এখানে যদি আমি কিছু ট্যাপ করি, দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। আমি যদি অ্যানাদার ট্রান্সমিটারটাও আবার জাস্ট 2 সেকেন্ড ধরে রাখি তাহলে দেখতে পাবেন এটাও কিন্তু অটো কানেক্ট হয়ে গেল।
তো এই মুহূর্তে দুইটা ট্রান্সমিটারই এই রিসিভারটির সাথে কানেক্টেড হয়েছে। আমরা চাইলে এটা এখন টিআরএস কেবলের মাধ্যমেও জাস্ট এই পোর্টগুলোর মাধ্যমে আমরা ক্যামেরা অথবা আমাদের আসলে লোয়ার যে বাজেটের বা লোয়ার কনফিগারেশনের ফোন সেগুলোতে আমরা কানেক্ট করতে পারি এবং চাইলে হেডফোনের মাধ্যমে আউটপুট করে আমরা শুনতে পারি। এবং আমরা চাইলে আরেকটি কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে যে পোর্টগুলো রয়েছে এখানে আমরা চাইলে এই লাইটনিং পোর্টটি কানেক্ট করতে পারি, অথবা যাদের ইউএসবি টাইপ সি তারা কিন্তু ইউএসবি টাইপ সিটাও এখানে কানেক্ট করতে পারি। এখানে ইন্ডিকেটর রয়েছে, আমরা ইন্ডিকেটরটা যেদিকে ঠিক সেদিকে আমরা এটা ঢুকানোর চেষ্টা করব এবং একটা সাউন্ড হবে, তার মানে আসলে সঠিকভাবে ইনস্টলড হয়ে গেল। এখন আমরা চাইলে এটা যে কোনো টাইপ সি পোর্টের ফোনে ঢুকিয়ে সেই ফোনের মাইক্রোফোনের কাজটি করতে পারবো। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটির এই যে ডিসপ্লেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ টাচ। প্রেস দ্য বাটন টু আনলক। ও সরি, এই বাটনটিতে প্রেস করলে আনলক হবে। ও মাই গড। তো এটা আসলে লক হয়েছিল, এখানে একটা বাটন চাপলেই এটা লক হয়ে থাকবে, তখন আর টাচ কাজ করবে না। আবার আরেকবার চাপলে এই পাওয়ার বাটনটিতে তাহলে কিন্তু তখন আনলক হবে। এখন এটা আনলক অবস্থায় আছে। তো আমি এই ভিডিওটা বেশি বড় করব না, এটা জাস্ট আনবক্সিং ভিডিওই থাক। এটা নিয়ে ফুল ডিটেইল একটি কুইক রিভিউ অবশ্যই পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। তো এই ছিল DJI Mic 2 এই মাইক্রোফোনটির একটি শর্ট আনবক্সিং রিভিউ। ও এটা দেখানো হয়নি, এর ভেতরে আসলে একটি ডেড ক্যাট রয়েছে। এই মাইক্রোফোনটির বক্সটিতে দুইটি মাইক্রোফোন বা দুইটি ট্রান্সমিটারের জন্য দুইটি ডেড ক্যাট তারা দিয়েছে। এই ডেটটা কিন্তু খুবই ইউজফুল, যে কোনো মাইক্রোফোনে লাগালে ওয়াইন্ডটা আসলে রিমুভ করবে। তো এই ছিল DJI Mic 2 এই মাইক্রোফোনটির একটা শর্ট আনবক্সিং রিভিউ। থ্যাংক ইউ।